সো প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ আজকে যে তোমাদের ভূগোল পরীক্ষা হয়েছে তার উত্তরপত্র নিয়ে কিন্তু আমরা সরাসরি হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তোমাদের ভূগোল প্রশ্নপত্রের উত্তরপত্র কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করব। তোমরা এই ভিডিও থেকে সরাসরি দেখে নিতে পারবে কটি প্রশ্নের তোমরা সঠিক উত্তর করেছো এবং কটি প্রশ্ন ভুল উত্তর করেছো। সরাসরি কিন্তু এই ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারবে এবং গ্র্যান্ড টোটাল স্কোর তোমাদের কত হচ্ছে সেটাও কিন্তু একটা অনুমান তোমরা করতে পারবে। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা এখানে উল্লেখ করেছি মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026, বিষয় হচ্ছে ভূগোল অর্থাৎ জিওগ্রাফি। তারিখ কিন্তু হচ্ছে 7 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার। আজকে কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে। তো পরীক্ষা সমাপ্ত হওয়ার পর আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। আর যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছ অথবা পরবর্তী বছরে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অবশ্যই প্রশ্নপত্রটা সংগ্রহ করা বাঞ্ছনীয়। যেখানে থেকে তারা পরীক্ষার প্রশ্নপত্রে প্যাটার্ন, কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার কিন্তু তারা স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবে। তাই কিন্তু এই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা উল্লেখ করেছি মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026। তো এইখানে আমরা স্পষ্ট করে কিন্তু উল্লেখ করেছি এই পোস্টে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ে প্রশ্নপত্রে আসা সংক্ষিপ্ত ছোট শর্ট প্রশ্নগুলো নমুনা উত্তর শেয়ার করা হচ্ছে। তো পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার খাতায় লেখা আসা উত্তরগুলির সঙ্গে এই নমুনা উত্তর মিলিয়ে দেখে সহজে বুঝে নিতে পারবে কোন কোন প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কোথায় ভুল হয়েছে এবং তাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে কিছুটা কিন্তু অনুমান করতে পারবে। তো সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা, পরীক্ষাতে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে বেশি চিন্তা করো না। পরবর্তী পরীক্ষাগুলোর দিকে মন দাও। যেটা চলে গেছে সেটা ফিরে পাবে না, কিন্তু যেটা আসেনি সেটাকে তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে। তো আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। তো এইখানে আমরা পরিষ্কার উল্লেখ করেছি যে তোমাদের সুবিধার জন্য নিচের ভূগোল বিষয়ের শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরধামী যেটা এসএকিউগুলোর উত্তর দেওয়া আছে। সদ্যগত পরীক্ষার্থীদের কাছে অনুরোধ, অবশ্যই একবার নিজের করা উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে নাও এবং দেখে নাও। তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বিভাগ ক। তো বিভাগ কতে কি বলা হয়েছে? তো 1 নম্বরে কিন্তু বলা হয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এখানে কিন্তু তোমাদের 1 নম্বরে 14টি প্রশ্ন আছে, অর্থাৎ 14 নম্বরে। তো একের দাগের প্রশ্ন হলো বহির্জাত শক্তির মূল উৎস হলো ড্যাশ। সঠিক উত্তর হয়ে যাবে সৌরশক্তি। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমার কাছে যে সিটটি ছিল সেই সিটে তোমাদের খ উত্তর হয়ে যাবে। তোমাদের সিটে এই উত্তরটি কয়ের দাগেও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে 1-2 কী বলা হয়েছে? 2 নম্বর দাগে বলা হয়েছে পর্বত হিমবাহের পৃষ্ঠদেশের সৃষ্টি গভীর ফাটলগুলোকে কী বলে? ক্রেভাস বলা হয়। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। 3-এর দাগে কী বলা হয়েছে? হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো ড্যাশ। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। পারমাণবিক অক্সিজেন স্তর। তো বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে উচ্চতা অনুযায়ী নিচ থেকে উপরে আণবিক নাইট্রোজেন হলেও হেটেরোস্ফিয়ারের মূল উপরের স্তরগুলো বিন্যাসে একটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইখানে 4 দাগে প্রশ্নে কি বলা হয়েছে? তো এইখানে কিন্তু সরাসরি বলা হয়েছে আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহের ফলে গরম বলে যায় তা হলো ড্যাশ ফন। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 5-এর দাগে বলা হয়েছে শৈবাল সাগর দেখা যায় ড্যাশ আটলান্টিক মহাসাগরে। তা আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈবাল সাগর দেখা যায়, ঠিক আছে। 6-এর দাগে কী বলা হয়েছে? বলা হয়েছে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকাশীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় ড্যাশ। এটাকে বলা হয় জোয়ার ভাটা, ঠিক আছে। 7-এর দাগে কী বলা হয়েছে? বলা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R একটি অন্তর্ভুক্ত নয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। পূর্ণ বিনাশ সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক 3টি এখানে উল্লেখ করা আছে, রেড ক্রস, রেস্কিউ, রিসাইকেল, ঠিক আছে। তো 8-এর দাগে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো অমরাবতী। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো কি? অমরাবতী। অপশান
গ ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কাশ্মীরের অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো ড্যাশ জাস্কার। তাহলে 10 প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা, যেটা ডিবিসি বলা হয়, ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপরে কি 11 প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতের শুদ্ধ গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জাইদ ফসল বলা হয়, ঠিক আছে, অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প, অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 প্রশ্ন বলা হয়েছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর হল অবস্থিত ড্যাশ মুম্বাইতে। তাহলে এই যে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। তারপরে 14 অর্থাৎ লাস্ট প্রশ্ন 14 তো বিভাগ কয়ের লাস্ট প্রশ্ন 14 প্রশ্নে কী বলা হয়েছে? বলা হয়েছে উপগ্রহ চিত্রের গভীর অরণ্য যে রং এর সাহায্যে দেখানো হয় সেটা হলো গাঢ় লাল, অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আমরা সরাসরি চলে আসছি বিভাগ খ। তো বিভাগ খয়ে কী বলা হয়েছে? তো 2-1 কিন্তু বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে লেখাও যে কোনো 6টি, ঠিক আছে। তো এইখানে 2-1 বলা হয়েছে বিজ্ঞানী বার্গনল্ড তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন। এখানে সঠিক উত্তর যাবে সু, মানে শুদ্ধ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়, এটা উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে। তারপরে এখানে শুদ্ধ আর অশুদ্ধর কথা বলা হয়েছে, তাই এবং তালব্য সু দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2-3 প্রশ্ন বলা হয়েছে জেট বায়ু জিওস্ট্রফিক বায়ুর একটি উদাহরণ হলো শুদ্ধ, ঠিক আছে। তারপরে তোমার বলা হয়েছে 2-4 প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর সার্বভৌম সূর্য চন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজিকি বলে, এটা হচ্ছে অশুদ্ধ। এটি কোয়াড্রেচার বা সমকোণী অবস্থান, সিজিকি হলো একরোখী অবস্থান, ঠিক আছে, এটা অশুদ্ধ, অপশান দিয়ে বোঝানো হয়েছে। তারপরে এখানে কী বলা হয়েছে 2-5 প্রশ্নে কী বলা হয়েছে? ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে সিকিম, এটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে। তারপরে এখানে কি বলা হয়েছে? উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে কি বলা হয়েছে 2-7 উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটা হচ্ছে অশুদ্ধ, এগুলো গণিতিক স্কেলে ভিত্তিক হয়। তাহলে অশুদ্ধ মানে ভুল উত্তর, শুদ্ধ মানে সঠিক উত্তর, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব 2-2 তো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। তো যে কোনো 6টি কিন্তু উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো 2-1 বলা হয়েছে 2-1 বলা হয়েছে অবরোহণ প্রক্রিয়ার ভূমির উচ্চতা ড্যাশ হয়, হ্রাস হয়, ঠিক আছে। তারপরে 2-2 কী বলা হয়েছে? তো 2-2 বলা হয়েছে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলে? পেডিমেন্ট বলা হয় অথবা বাজাদ বলে, ঠিক আছে। তারপরে 2-3 কি বলা হয়েছে? বলা হয়েছে যে কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখাচিত্রে উষ্ণতার রেখাটির বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে অবস্থিত, ক্লিয়ার। এগুলো কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে 2-4 কী বলা হয়েছে? বলা হয়েছে ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিস্থাপনে এক সময় তৈরি হয় অথবা গৌণ জোয়ার, এটা সঠিক উত্তর হয়ে যাবে মুখ্য জোয়ার, ঠিক আছে। তারপরে 2-5 কী বলা হয়েছে? বলা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। তাহলে কি গ্যাস নির্গত হয়? মনে রাখবেন সিএফসি, ঠিক আছে, এটা বোল্ড করা আছে উত্তরগুলো, ঠিক আছে, সিএফসি গ্যাস নির্গত হয়।
তারপরে 2-2-6 দাগে কী বলা হয়েছে, আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কী বলে, রুহি বলে। ঠিক আছে। 2-2-7 দাগে কী বলা হয়েছে, জৈব বর্জ্য পদার্থগুলোর জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে কী বলা হয়, ক্যাম্পেসেটিং বলে। ক্লিয়ার। এবার আমরা সরাসরি দেখে নেব 2-3 একটি বা দুটি শব্দের উদাহরণ দাও, যে কোনো 6টি। তো একটি বা দুটি শব্দের উদাহরণ দিতে বলেছে তোমাদের যে কোনো 6টি। সেখানে 2-3 1 দাগে, অর্থাৎ আমি 1 নম্বর দাগ করেই উল্লেখ করব। ঠিক আছে। তো 2-1 দাগে বলা হয়েছে নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হলো কি, কিউসেক। তাহলে নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি, মনে রাখবেন, কিউসেক। তারপরে 2-2 দাগে কী বলা হয়েছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ, এটা সঠিক উত্তর হিসেবে 100%। 2-3 দাগে কী বলা হয়েছে, 2-3 দাগে বলা হয়েছে মেরু অঞ্চলের থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত। তারপরে 2-4 দাগে বলা হয়েছে মানব শরীরে কোন বিষাক্ত বাহ্যের উপস্থিতিতে মিনামোটা রোগ হয়, সঠিক উত্তর হিসেবে পারদ। তারপর 2-5 দাগে কী বলা হয়েছে, 2-5 দাগে বলা হয়েছে ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো, কূপ ও নলকূপ। তাহলে কূপ ও নলকূপ দিয়ে কিন্তু ভারতের সর্বাধিক জলসেচ করা হয়। তারপরে কী বলা হয়েছে, ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়, করমণ্ডল উপকূলে, তামিলনাড়ু। ঠিক আছে। তারপরে 2-7 দাগে কী বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত, দ্বিতীয়। তারপরে কি বলা হয়েছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়, এটা হচ্ছে সমোন্নতি রেখা। ঠিক আছে, যেটাকে বলা হয় কন্ট্রোল লাইন। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে 2-4 দাগে বাম দিক থেকে ডান দিকে মেলাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2-1 দাগ হচ্ছে ছোটনাগপুর, অপশান 3 হচ্ছে পরেশনাথ পাহাড়। তারপরে অসম, অপশান 4 হচ্ছে বড়দৌলা ছিল। তারপরে অপশান 3 এখানে হিমালয়, 1 নম্বরে হবে পাইন। তারপরে বলা হয়েছে চিকমাগলুর, সঠিক উত্তর হয়ে যাবে কফি। মানে এটা মিলাতে বলেছে এরকম ক্রস করে। ঠিক আছে, তোমাদের ক্রস করে কথা বলা হয়েছে। তো তাড়াহুড়ো করা হয়েছে, ভুল ত্রুটি হলে মার্জনীয় করবেন। এবং ভূগোল প্রশ্নের সরাসরি সঠিক সংক্ষিপ্ত উত্তর SAQ এবং MCQ টাইপ শূন্যস্থান পূরণ প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।